ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যার নাম সূর্যাস্ত্র। চলুন আজ এই ব্যাপারটা একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। দেখুন, প্রথমেই যে সংখ্যাটা সবার চোখে পড়ছে সেটা হলো 293 কোটি টাকা। হ্যাঁ, ভারতের প্রতিরক্ষা মন্ত্রক ঠিক এত বড় একটা টাকার চুক্তি সই করেছে। কিন্তু এই বিরাট অঙ্কের পেছনের আসল গল্পটা কি বলুন তো? আসলে ব্যাপারটা শুধু একটা অস্ত্র কেনার চুক্তি তা কিন্তু নয়। এর ভেতরে লুকিয়ে আছে ভারতের কৌশলগত অবস্থান, আমাদের দেশীয় শিল্প আর ভবিষ্যতের সুরক্ষার জন্য একটা বলা যায় নতুন দিশা। আচ্ছা, তাহলে আসুন একদম মূলে যাওয়া যাক। এই যে সূর্যাস্ত্র সিস্টেম, এটা আসলে কি জিনিস? সহজ করে বললে, সূর্যাস্ত্র হল একটা মাল্টি ক্যালিবর রকেট লঞ্চের সিস্টেম। এর প্রধান কাজ হল শত্রুপক্ষের অনেক ভেতরে ঢুকে স্ট্র্যাটেজিক অ্যাট্যাক চালানো। মানে বুঝতেই পারছেন, এটা শুধু বর্ডার পাহারা দেওয়ার অস্ত্র নয়, এটা শত্রুর ঘরে ঢুকে মারার ক্ষমতা রাখে। এই ক্ষমতাগুলো একবার দেখুন, দারুণ না? প্রায় 300 কিলোমিটার পর্যন্ত টার্গেট হিট করতে পারে। শুধু তাই নয়, এটা বিভিন্ন ধরনের রকেট ছুড়তে পারে, আবার ভবিষ্যতের জন্য প্রিসিশন গাইডেড মিসাইলের জন্য তৈরি। এর মানেটা কি দাঁড়ালো? মানে হলো একটাই সিস্টেম দিয়ে নানা রকমের মিশনে কাজ চালানো যাবে, আর খুব তাড়াতাড়ি এটাকে যুদ্ধক্ষেত্রে নামানো যাবে। এবার আসা যাক এই চুক্তির আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিকে, আর সেটা হলো মেক ইন ইন্ডিয়া নীতির জন্য এটা একটা বিরাট বড় সাফল্য। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? কেন এই অস্ত্রটা এমার্জেন্সি প্রকিউরমেন্ট পাওয়ার বা জরুরি ক্রয় ক্ষমতা ব্যবহার করে কেনা হলো? এর পেছনের কারণটা কি? এর যুক্তিটা কিন্তু বেশ সোজা। জরুরি ক্ষমতা ব্যবহার করার মানেই হল লম্বা চওড়া টেন্ডার প্রক্রিয়াকে পাশ কাটানো। এর ফলে কি হয়, সীমান্তে যে কোনো জরুরি নিরাপত্তা চ্যালেঞ্জ সামলাতে খুব তাড়াতাড়ি সেনাবাহিনীর হাতে এই আধুনিক অস্ত্রটা পৌঁছে দেওয়া যায়। আর এটা থেকে একটা জিনিস পরিষ্কার, ভারত তার দূরপাল্লার আর্টিলারি ক্ষমতা বাড়ানোকে কতটা গুরুত্ব দিচ্ছে। এই সহযোগিতার মডেলটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, একদিকে আছে ইসরায়েলের বিশ্ববিখ্যাত কোম্পানি এলবিট সিস্টেমস, যারা টেকনোলজিটা দিচ্ছে, আর অন্যদিকে এটা তৈরি করছে ভারতেরই পুনের একটা কোম্পানি নিভেল লিমিটেড। তার মানে টেকনোলজি বাইরে থেকে এলেও পুরো কন্ট্রোল আর ইন্টিগ্রেশনের কাজটা ভারতেই হচ্ছে। মেক ইন ইন্ডিয়া আর আত্মনির্ভর ভারতের জন্য এটা একটা অসাধারণ উদাহরণ। তো দেশে এটা তৈরি করার সুবিধেগুলো কি কি? প্রথমত, ভারতের নিজের প্রতিরক্ষা শিল্প আরও মজবুত হচ্ছে। দ্বিতীয়ত, অস্ত্রের জন্য বিদেশের উপর নির্ভরতা কমছে। আর ভবিষ্যতে ভারত হয়তো এই ধরনের অস্ত্র বিদেশে রপ্তানিও করতে পারবে। ভাবুন একবার, আত্মনির্ভর হওয়ার পথে এটা কত বড় একটা। কিন্তু সব মিলিয়ে এর আসল প্রভাবটা কোথায় গিয়ে পড়ছে? চলুন এবার দেখি এই নতুন অস্ত্রটা ভারতের স্ট্র্যাটেজিক ব্যালেন্সে ঠিক কী ধরনের পরিবর্তন আনছে। এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। সূর্যাস্ত্র আসার ফলে ভারতীয় সেনা এবার শত্রুর অনেক গভীরে থাকা হাই ভ্যালু টার্গেটগুলোতেও অ্যাটাক করতে পারবে। শুধু তাই নয়, খুব দ্রুত আর শক্তিশালী পাল্টা আক্রমণের রাস্তাও খুলে যাবে। বিশেষ করে চীন আর পাকিস্তান সীমান্তে ভারতের আর্টিলারি শক্তি আর প্রতিরোধ ক্ষমতা যে এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে, তা বলাই বাহুল্য। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এটা শুধু একটা সিস্টেমের আপগ্রেডেশন নয়, বরং এটা ভারতের নিজস্ব 300 কিলোমিটার রেঞ্জের রকেট আর্টিলারি তৈরির ভবিষ্যতের একটা ভিত গড়ে দিল। আর যদি এক কথায় বলি, বিশেষজ্ঞরা মনে করছেন সূর্যাস্ত্র ভারতীয় আর্টিলারির জন্য একটা সত্যিকারের গেম চেঞ্জার হতে চলেছে। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই, এই চুক্তিটা এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যের ভবিষ্যতের জন্য ঠিক কী ইঙ্গিত দিচ্ছে? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।